হ্যালো এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি পরীক্ষার ফলাফল কিভাবে চেক করতে হবে সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তোমরা আজকের এই ভিডিও থেকে জানতে পারবে কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে এবং অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। আমরা এখন আসি ঢাকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে এসএসসি কর্নারে একটি নোটিশ দেখা যাচ্ছে। এসএসসি ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ প্রসঙ্গে একটি নোটিশ তারা প্রকাশ করেছে। এই নোটিশটি ওপেন করলে আমরা দেখতে পাই যে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী ১২ মে ২০২৪ তারিখ সকাল ১১টায় এসএসসি পরীক্ষার ২০২৪ এর ফল স্ব প্রতিষ্ঠান হতে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। নিম্নে উল্লেখিত যে কোনো পদ্ধতিতে স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। ১. ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এই রেজাল্ট কর্নারে ক্লিক করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের EIN এন্ট্রি করে প্রাতিষ্ঠানিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। আরও কী নিয়ম আছে সেই নিয়মগুলো দেখে আমরা তোমাদেরকে একদম ওয়েবসাইটে ঢুকে দেখিয়ে দিব কিভাবে তোমরা রেজাল্টটি দেখতে পারবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ২ নম্বর, educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। ৩. পরীক্ষার ফল প্রকাশের পর SMS এর মাধ্যমে নিম্নোক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে। অর্থাৎ যারা তোমরা অনলাইনে দেখতে পারবা না কিংবা দেখতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে তুমি এইভাবে দেখতে পারো SMS এর মাধ্যমে। এখানে একটি উদাহরণ দেওয়া আছে। তোমাকে প্রথমে লিখতে হবে SSC, এরপরে তোমাকে একটি স্পেস দিতে হবে, এরপর তোমার যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম ৩টা অক্ষর লিখতে হবে, এরপর তোমার রোল নম্বরটি লিখতে হবে, এরপর তোমার পাশের সন অর্থাৎ ২০২৪ লিখতে হবে, এরপর তোমাকে পাঠিয়ে দিতে হবে 16322 এই নম্বরে। তাহলে চলো দেখে নিই এখন তোমরা কিভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে। আর এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তুমি চাইলে সেখান থেকে এই লিঙ্কটি সেভ করে রাখতে পারো। রেজাল্ট দেখার দিনে তুমি এই লিঙ্কে প্রবেশ করে রেজাল্টটি দেখতে পারো। এখন এখান থেকে এক্সামিনেশন আমাকে সিলেক্ট করতে হবে এসএসসি দাখিল। এখান থেকে আমরা এসএসসি দাখিল সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে ইয়ার দিব 2024। এরপর এখান থেকে আমরা বোর্ডটি সিলেক্ট করে দেব। বোর্ড সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের একটি রোল নম্বর দিতে হবে যেটা আমাদের প্রবেশপত্রে আছে। এরপর এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন নম্বরটা লিখে দিতে হবে। এরপর এখানে যে গাণিতিক সমস্যাটি থাকবে সেখানে সেটি এখানে লিখে দিতে হবে। এখানে অনেক সময় যোগ বিয়োগ থাকে, তো তোমার ক্ষেত্রে যেটা থাকবে অনেকবার পরিবর্তন হবে, তোমার ক্ষেত্রে যেটি থাকবে সেটি এখানে লিখে দিবে। এভাবে তুমি রেজাল্ট দেখতে পারবে।